আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা ম্যাট্রিক্স ইনডিটারমিনেন্টস এর উপর। ঠিক আছে? এই ক্লাসে হচ্ছে কোশ্চেন ব্যাংকের বিভিন্ন কোশ্চেন আমরা সলভ করব, যেগুলি হচ্ছে দেখতে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে। তো আমরা দেখি সেগুলি কত ইজিলি আমরা সলভ করতে পারি। তো শুরু করা যাক। ওকে, তো এখানে বলছে given the matrix A equals to 1 n 0 1, what is the resultant matrix A to the power n? ঠিক আছে, তাহলে এখানে আমাদের n এর ভ্যালু 1 2 3 এসব ধরে আমাদের A to the power n বের করতে হবে। যদি এখানে আমরা n equals to 2 ধরি, তাহলে A to the power 2 হবে, A to the power n হবে A to the power 2, and A to the power 2 মানে কি 1, n এর জায়গায় কি হয়ে যাবে, আবার 2 বসে যাবে, 0 1 into 1 2 0 1। এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি, এটার ভ্যালু আসে, আমরা হচ্ছে ক্যালকুলেটরে ক্যালকুলেট করবো, এর স্কোয়ার করলে আসতেছে 1401। তাহলে 1401। এখন a ইকুয়াল n ইকুয়ালস টু যদি 3 হয়, তাহলে কি হবে, a টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1301 ইন্টু 1301 ইন্টু 1301। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটাও আমরা কি করবো, ক্যালকুলেটর করবো। আর ম্যাট্রিক্সের কোনো ম্যাথই হচ্ছে হাতে কলমে করবো না, যেগুলির ভ্যালু দেওয়া আছে সবগুলো আমরা ক্যালকুলেটর করে ফেলবো, তাহলে অনেক টাইম সেভ হবে। তাহলে কি হচ্ছে 1901 1901। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার যখন করব, তাহলে এটা কি হয়েছে 102 টু দি পাওয়ার 2 1। এই 2টা হচ্ছে কি n এর ভ্যালু, n যেহেতু 2 এখানে 2 হচ্ছে। আর এটা হয়ে যাচ্ছে কি 103 টু দি পাওয়ার 2 1 3 স্কয়ার 1। এই 3টা হচ্ছে কি এই n এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি না যে অ্যান্সার যেটা আসবে 1 0, এখানে n স্কয়ার 1, এই ভ্যালুটা হবে অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার হবে বি। তারপর যদি আমরা যাই, এখানে বলছে given the matrix A equals to, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া 2 by 2, B equals to 2 by 2 ম্যাট্রিক্স দেওয়া, where A transpose plus B transpose equals to I. What are the values of A and T? তাহলে এখানে আমরা A transpose plus B transpose লিখে ফেলি। A transpose কি হবে এখানে, A T। আমি এখানে বিস্তারিত করছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা রাফলি যত শর্ট পারো তত শর্টে করবা। X plus Y minus 6 AB and 7। ওকে, তার B transpose equals to minus 3 A plus B minus 9 X plus Y। ঠিক আছে, আমরা রো কে কলামে নিয়ে গেলাম, কলামকে রোতে নিয়ে গেলাম, এটাই হচ্ছে A ট্রান্সপোজ। বুঝতে পারছো? এখন এখানে যদি আমরা এটা লিখি A ট্রান্সপোজ প্লাস B ট্রান্সপোজ ইকুয়ালস টু I বলতে কি বুঝি, 2 by 2 ম্যাট্রিক্স, I হলে কি হবে, এটা 1001। তাহলে A এন্ট্রি প্লাস A এন্ট্রি ইকুয়ালস টু 1, দেন X প্লাস Y। আমার কি লাগবে, X প্লাস Y এর ভ্যালু, X Y এর ভ্যালু লাগবে, লাগবে না, আমার লাগবে A আর B এর ভ্যালু। তাহলে আমরা A B আছে এরকম ইকুয়েশন নেই, A B আছে এখানে, এখানে A B আছে, A B প্লাস AB plus minus 9 equals to 0, then AB equals to 9। আবার এখানে হচ্ছে আরেকটা AB আছে, এখানে minus 6 প্লাস এই A plus B equals to কি হবে 0 0। ঠিক আছে, আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন পাচ্ছি। আর আমরা তো জানি দুইটা ইকুয়েশন কিভাবে সলভ করতে, A plus B equals to 6 and AB equals to যদি 9 হয়, তাহলে আমরা কিভাবে ইকুয়েশন সলভ করব। আচ্ছা, এখন A আর B এর ভ্যালু তো তোমরা বের করতে পারবেই, এটা হচ্ছে নরমাল একটা ম্যাথ। এরপরের ম্যাথে যাই আমরা, এখানে বলছে দ্য রেজাল্ট অফ দ্য মাল্টিপ্লিকেশন অফ থ্রি ম্যাট্রিক্সেস। এখানে এখানে কি ম্যাট্রিক্স 1/2, এখানে 2/2, এখানে 2/1 ম্যাট্রিক্স দেওয়া আছে। ঠিক আছে, এখন এটা হোয়াট উইল বি, এখানে অ্যান্সারটা কি হবে, এক কাজ করতে পারো, এখানে ফার্স্ট অফ অল তুমি হচ্ছে এক্স ওয়াই এ এইচ তারপরে বি এসবের একটা ভ্যালু ধরে নিতে পারো। সাপোজ তুমি এক্স এর ভ্যালু 1 2 ধরলা, এ এর ভ্যালু ধরলা 3 4, এর এক্স এর ভ্যালু 1 2, এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4, এইচ এর ভ্যালু তুমি 5 ধরে নিলা। দেন তুমি মাল্টিপ্লাই করে একটা ভ্যালু তো পাবা, সেই ভ্যালুটা কি হবে সেটা তুমি হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো। তুমি আগে তিনটা ম্যাট্রিক্স বানাও, তিনটা ম্যাট্রিক্স বানাবা, ম্যাট্রিক্সে যে একটা তুমি ম্যাট্রিক্স 1, ফার্স্ট ম্যাট্রিক্সটা তুমি কি দিবা 1/2 ম্যাট্রিক্স, রো 1 কলাম 2 1/2 ম্যাট্রিক্স দিলা, যেখানে এক্স আর ওয়াই এর ভ্যালুগুলি আমরা বসাবো। এখানে এই এক্স আর ওয়াই এর ভ্যালুগুলি আমরা এক্স ধরলাম 1, ওয়াই ধরলাম 2। ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স। তারপর আরেকটা ম্যাট্রিক্স দিলাম, ডিফারেন্ট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বি ধরলাম আমরা 2/2 ম্যাট্রিক্স। এখানে এ এর ভ্যালু ধরলাম হচ্ছে কি 3, বি এর ভ্যালু ধরলাম 4, এইচ এর ভ্যালু ধরলাম হচ্ছে 5,
ঠিক আছে, তাহলে এরকম করে 3 5 5 4 আরেকটা ম্যাট্রিক্স বানাবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স সি। এটা কি হবে? 2 by 1 ম্যাট্রিক্স, 2 1। এখন এক্স এর ভ্যালু 1 আর 2 ধরে নেব। ঠিক আছে, এখন আমরা তিনটা মাল্টিপ্লাই করি, ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি ইন্টু ম্যাট্রিক্স সি। তাহলে কি আসতেছে? এটার অ্যান্সার আসতেছে 39। 39 তার মানে কি এই যে অ্যান্সারটা আসতেছে সেটা হবে কি 1 by 1 ম্যাট্রিক্স। এখন 1 by 1 ম্যাট্রিক্স এখানে কয়টা আছে? এটা কি 1 by 2 ম্যাট্রিক্স, তো এটা বাদ। 2 by 1 ম্যাট্রিক্স, এটাও বাদ। 1 by 1 ম্যাট্রিক্স আছে এখানে দুইটা। তো এখানে তুমি একটু ভ্যালু দিয়ে চেক করে নাও, তাহলে হচ্ছে এত বড় ক্যালকুলেশনের বদলে তুমি হচ্ছে এই ভ্যালু গুলি হচ্ছে চেক করেই তুমি অ্যান্সারটা বের করতে পারবা। ঠিক আছে, তো এখানে এক্স স্কোয়ার প্লাস, আমি বি নাম্বারটা আগে চেক করি। এক্স স্কোয়ার তার মানে কি 1 স্কোয়ার প্লাস এ হচ্ছে 3 ধরছি, 2.1.2.5 প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই হচ্ছে এখানে 2 ধরছি, 4 ডট বি ধরছি আমি কত 4। তাহলে কত হচ্ছে 3 প্লাস 4 ইন্টু 5 20 প্লাস 16। তো এটাই হয়ে যাচ্ছে ইকুয়ালস টু 39। আর আমাদের ভ্যালু হচ্ছে 39, তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে বি। এখানে যদি আমরা দেখি, এখানে এ এক্স ইকুয়ালস টু, এখানে 2 by 2 ম্যাট্রিক্স দেওয়া, আর এখানে আচ্ছা এখানে অর্ডারটা লিখে 2 by 2 দেওয়া, আর এখানে হচ্ছে 2 by 1 ম্যাট্রিক্স দেওয়া। তো এটার সিম্পলি মাল্টিপ্লিকেশন পসিবল। এ এক্স যেটা, এ এক্স এর অর্ডার হবে কি 2 by 1, a2 a1। এখন বলছে এক্স স্কোয়ার কি হবে, এখানে এক্স স্কোয়ার। আচ্ছা আমরা দেখি এক্স স্কোয়ার কি আসলে পসিবল কি না, কারণ এখানে এক্স যেটা সেটা হচ্ছে 2 by 1 ম্যাট্রিক্স, আর এ স্কোয়ার যেটা হবে সেটা কি হবে, এ যেহেতু 2 by 2 ম্যাট্রিক্স, এ স্কোয়ার কি 2 by 2 ম্যাট্রিক্স হবে না? 2 by 2 ম্যাট্রিক্স। এখন আমরা জানি কি রো এন্ড কলাম, কলাম এন্ড রো ম্যাচ করা লাগবে, ফার্স্টটার কলাম সেকেন্ডটার রো ম্যাচ করা লাগবে, বাট এখানে ম্যাচ হচ্ছে না। এখানে এটা 1, এখানে এটা 2, তাই এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পসিবলই না। তাহলে এটা হবে নন অফ দিস। আচ্ছা এখানে if a equals to i j, 3 by 3 matrix is a square matrix where a i j equals to 2i minus j, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন দিয়ে আমার এন্ট্রিগুলি বের করতে হবে। ঠিক আছে, এখানে বলা i j equals to 1 2 3, then the matrix a is, এখন আমরা হচ্ছে এখানে আমি দেখো বাংলা মিনিং গুলো লিখে দিয়েছি। ইনভলিউন্টারি ম্যাট্রিক্স মানে কি অপেক্ষাকৃত, a স্কয়ার ইকুয়ালস টু i হবে। আইটেমপোটেন্ট ম্যাট্রিক্স মানে কি সমঘাতী ম্যাট্রিক্স, a স্কয়ার ইকুয়ালস টু a হবে। নিলপটেন্ট ম্যাট্রিক্স মানে কি শূন্যঘাতী, a স্কয়ার ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, এগুলো লিখে দিলাম তোমাদের মিনিং যাতে তুমি জানতে পারো তার সুবিধার্থে। আর এখানে আরেকটা আছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো একে যদি আমরা ডিটারমিনেন্ট করি, সেটার ভ্যালু যদি 0 আসে তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো ফার্স্ট টাস্ক হচ্ছে আমাদের কি এই ম্যাট্রিক্সটা বের করতে হবে, a 3 by 3 ম্যাট্রিক্স। তো এটা আমরা কি ক্যালকুলেটর করে ফেলবো। কিভাবে, এখানে বলে দিছে কি এ আই জে, আর এখানে আই জে এর ভ্যালুগুলি হচ্ছে 1 2 3। তার মানে এই জিনিসটা কি এ ইকুয়ালস টু এরকম না, a 1 1 a 1 2 a 1 3 a 2 1 a 2 2 a 2 3 a 3 1 a 3 2 a 3 3। ঠিক আছে, এখন এই যে আমি যদি ফার্স্ট এন্ট্রিটা নিই a 1 1, এখানে i কত 1, জে হচ্ছে 1, দেন এ আই জে ইকুয়ালস টু 2 ইন্টু 1 মাইনাস 1, কি হচ্ছে অ্যান্সার 2 মাইনাস 1 1। সেম ভাবে এ 1 2 যদি নেই আমরা, তাহলে এ আই জে ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস 2 ইকুয়ালস টু 0। আর এখানে এ 1 3 যদি নেই তাহলে কি হয় 2 ইন্টু 1 মাইনাস 3 ইকুয়ালস টু মাইনাস 1। বুঝতে পারছো? এভাবে আমরা কি করব, সবগুলি এন্ট্রি বের করব। তাহলে সবগুলি এন্ট্রি বের করলে যে ভ্যালুটা হয় এটা হচ্ছে ক্যালকুলেট করে নিবা। ক্যালকুলেট করলে ভ্যালুটা হচ্ছে এখানে 1 0 মাইনাস 1 3 2 1 and 5 4 3। এখন আমরা কি করব, এই ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে তুলি। ক্যালকুলেটরে তুললে 4 ম্যাট্রিক্স এ সিলেক্ট করলাম, 3 by 3 ম্যাট্রিক্স সিলেক্ট করলাম, তাহলে কি 1 0 মাইনাস 1, দেন 3 2 1 5 4 3। ঠিক আছে, এখন আমরা এক কাজ করি, এখানে সবগুলি স্কোয়ার করে দেখি। স্কোয়ার করলে একটু বোঝা যাবে কি আসতেছে। স্কোয়ার করলে যদি আই আসে, স্কোয়ার করলে আই আসলে তাহলে কি ইনভলিউন্টারি, যদি এ আসে তাহলে আইডেম্পোটেন্ট, আর যদি 0 আসে তাহলে নিলপোটেন্ট। আর যদি কোনোটাই না আসে স্কোয়ার করলে, তাহলে বুঝতে পারবো কি সেটা সিঙ্গুলার। তাহলে একটা স্কোয়ার করলে বুঝতে পারতেছি আমরা কি হচ্ছে। স্কোয়ার করলে ম্যাট্রিক্স এ স্কোয়ার, ম্যাট্রিক্স স্কোয়ার করলে দেখা যাচ্ছে যে ভ্যালুটা আসতেছে সেটা আই এর সাথেও মিলে না,
এ এর সাথে মিলে না, আর জিরো হচ্ছে না, তার মানে বুঝে যাচ্ছে সেটা কি হবে, সিঙ্গুলার ম্যাট্রিক্স। এভাবে তুমি হচ্ছে এটা বের করতে পারো। দেন এখানে বলছে given a equals to 1 to 3 and ab equals to এটা 3 by 3 matrix, which one of the following is matrix b। আচ্ছা এখানে বলে দিচ্ছে ab equals to এটা, এখন এই কি এখানে 3 by 1 matrix, আচ্ছা আর এখানে 3 by 3 matrix ab। এখন একটা জিনিস দেখো, a into b, আমি যদি লিখি এখানে কি আসতেছে, ab আসতেছে, ab হচ্ছে কি 3 by 3 ম্যাট্রিক্স, এর অর্ডার যদি 3 by 1 হয়, বি এর অর্ডার কত হলে 3 by 3 ম্যাট্রিক্স হবে? অবভিয়াসলি এটা কলামের সাথে এটা রো ম্যাচ করা লাগবে, তাহলে 1 by 3, তাহলে বুঝতে পারতেছি বি হবে 1 by 3। 1 by 3 এখানে কয়টা আছে, অনলি সি আছে, তাই না? এভাবে তুমি ইজিলি বের করতে পারো, বড় প্রসেসে ম্যাথ না করলে শর্টকাটে বের করতে পারো। তারপর এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, বলে দিছে ইফ 7a হোল ইনভার্স ইকুয়ালস টু এত হলে ডিটারমাইন a। আচ্ছা ঠিক আছে, এখন দেখি 7a ইনভার্স যদি করি ইকুয়ালস টু 4 5 7 8, আমরা এটাকে আবার ইনভার্স করে দিই, তাহলে এটাকে আমরা আবার ইনভার্স করে দিই, 7a ইকুয়ালস টু 4 5 7 8 ইনভার্স 1। ইনভার্স 1 করলে কি আসে, যেটা আমরা ক্যালকুলেটরে দেখি, কি সিলেক্ট করলাম 2 by 2 ম্যাট্রিক্স, তাহলে কি 4 5 7 8, এখন এটার ইনভার্স করে দেব, এ ইনভার্স, তাহলে এটা হচ্ছে -8/3, 5/3, 5/3, 7/3 and -4/3। এখন তাহলে 7a যদি এটা হয়ে থাকে, তাহলে a ইকুয়ালস টু কি হবে, 1/7 ইন্টু এটা, তাই না? এখন 1/7 আছে, এখানে কি কোন দিকে 1/7 আছে, 7 নাই, তাহলে কি করবো, এখানে 3টা আমরা বাইরে নিয়ে যাবো, তাহলে 1/21, এখানে হচ্ছে 8 -8 5 7 -4, এখন দেখি কোনটা ম্যাচ করতেছে, -8 5 7 -4, তাহলে অ্যান্সার হচ্ছে বি। এখন এই ম্যাথগুলি আমরা হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেটর করে তুলবো, ঠিক আছে? ফাইন্ড দ্য ইনভার্স অফ এ, এটা আমরা ক্যালকুলেটর তুলবো, তারপর ইনভার্স অপশনে ক্লিক করবো, তাহলেই হয়ে যাবে। আমরা এই ইনভার্স করলেই এসে পড়বে কি আসতেছে, আমরা যদি ক্যালকুলেটর তুলি আর দেখি, তাহলে এখানে ভ্যালু আসতেছে 4 -5 0 0, 4 -5 0 0 কোনটা, এটা আর কোনটা আছে না, তাহলে ফার্স্ট রোটা ম্যাচ করলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যান্সার। এখানে এখানে আচ্ছা এখানে বলছে একটা 2 by 2 ম্যাট্রিক্স দেওয়া ইজ রিয়েল ম্যাট্রিক্স, ঠিক আছে, ফর হুইচ ভ্যালু অফ কে দ্য ম্যাট্রিক্স উইল হ্যাভ নো ইনভার্স। কখন কোনো ইনভার্স ম্যাট্রিক্স হয় না বলতো, যখন কোনো একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করলে সেটার ভ্যালু 0 আসে, ঠিক আছে, তখন কোনো ইনভার্স ম্যাট্রিক্স হয় না। তার মানে কি, ম্যাট্রিক্সটা যখন স্কেলার ম্যাট্রিক্স হবে, স্কেলার ম্যাট্রিক্স হলে সেটার আর কোনো ইনভার্স হবে না। এখন এটাকে যদি আমরা ডিটারমিনেট করি, তাহলে সেটার ভ্যালু কি 0 আসবে, তাহলে কে রুট ওভার কে 2 2 রুট ওভার কে ইকুয়ালস টু 0, তাহলে কে স্কোয়ার -4 ইকুয়ালস টু 0, কে ইকুয়ালস টু +-2। আচ্ছা এখন +-2 একটা অপশন আছে, 2 আছে -2 আছে, আমরা কি দুইটা ভ্যালু নিতে পারবো? দিতে পারবো না কিন্তু, কারণ এখানে বলে দিছে ইজ এ রিয়েল ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা রিয়েল ম্যাট্রিক্স। এখন আমি যদি -2 ভ্যালুটা নিই, তো এখানে একটা রুট ওভার টার্ম আছে না, রুট ওভার কে, তাহলে -2 যদি হয় রুট ওভারের ভিতরে, তাহলে সেটা কি একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে, কে রুট ওভার -2, মানে 2 রুট -2 রুট ওভার -2 যদি হয়, তাহলে সেটা কি একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার হলে সেটা রিয়েল ম্যাট্রিক্স থাকছে না, তো এই জন্য আমরা অনলি 2 নিতে পারবো এটার আনসার, তাহলে কে ইকুয়ালস টু অনলি 2 হবে। দেন বলছি ফর হুইচ ভ্যালু অফ এক্স ম্যাট্রিক্স এ ইকুয়ালস টু, এটা 3/3 ম্যাট্রিক্স উইল বি ইনভার্স অফ ম্যাট্রিক্স বি। আচ্ছা বলছে এক্স এর ভ্যালু কত হলে এ ম্যাট্রিক্সটা হবে বি ম্যাট্রিক্সের ইনভার্স, তাহলে এ ইকুয়ালস টু কি বি ইনভার্স 1, এখন যদি বোথ ইনভার্স করি তাহলে এ ইনভার্স 1 ইকুয়ালস টু কি বি, বুঝতে পারছো? তাহলে এ কে আমরা ইনভার্স করলাম, এ ইনভার্স 1 কি হচ্ছে বের করি আগে ইনভার্স, তাহলে এখানে আসছে -1/5 14/5 7/5। আচ্ছা আমাদেরকে এত কিছু দরকার আছে, দরকার নাই, কিন্তু বাকিগুলি লেখার দরকার নেই, কারণ এখানে দেখো a ইনভার্স 1 ইকুয়ালস টু b, b ইকুয়ালস টু কত, এখানে এটা, তো এখানে এটার ফার্স্ট এন্ট্রি এন্ট্রি আর এটার ফার্স্ট এন্ট্রি কি সেম হবে না, তাহলে -1/5 ইকুয়ালস টু -x, তাহলে x ইকুয়ালস টু 1/5, 1/5 মানে এটা। দেন এখানে বলছে এটা একটা রিটেন টাইপের ম্যাথ,
এখানে হচ্ছে a equals to 2 by 2 matrix, c equals to 2 by 2 matrix, and a b c equals to a matrixটা, then b equals to what? আচ্ছা এখানে a b c equals to কি দেওয়া, -2 4 3 -1। তো আমরা যদি এখানে b এর ভ্যালু বের করতে চাই, ফার্স্টে একটা a ইনভার্স 1 আনলাম, ডট b, তারপর c এর সাথে আর একটা c ইনভার্স 1 আনলাম, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে a ইনভার্স 1 ইন্টু -2 4 3 -1, আচ্ছা একটু ঠিকভাবে লিখি, -2, আচ্ছা আর এখানে c ইনভার্স 1, বুঝতে পারছো? তাহলে এটা কি হয়েছে, i হয়ে যাচ্ছে, এটাও i হয়ে যাচ্ছে। আর i এর সাথে যদি কোনো ম্যাট্রিক্স i কি ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সাথে যদি আমরা কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি তাহলে সেটা সেই ম্যাট্রিক্সই থেকে যায়। তাহলে এটা কি b ইকুয়ালস টু a ইনভার্স 1 ইনটু -2 4 3 -1 ইনটু c ইনভার্স 1, c ইনভার্স 1। আর a ইনভার্স 1 কিভাবে বের করতে হবে আমরা জানি, c ইনভার্স 1 কিভাবে বের করতে আমরা জানি, ক্যালকুলেটর দিয়ে করে ডিরেক্ট অ্যান্সার বের করে ফেলবো, ঠিক আছে। এরপর বলছে এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটার ভ্যালুটা কত হবে। তো এই টাইপের যখন ডিটারমিনেন্ট আসবে আমরা a b c এর একটা ভ্যালু ধরে নিব, সাপোজ a ইকুয়ালস টু 1 b ইকুয়ালস টু 2 c ইকুয়ালস টু 3 ধরে নিব আমরা। তো a b c এর ভ্যালু আমরা ধরে দেন এটা আমরা ক্যালকুলেটরে বসাবো। তো এটা কি আসছে যদি ধরে নিই, আমরা আগে বসিয়ে নিই, -1, সরি এটা হচ্ছে -1, a b করলে আসে 2 আর a c করলে আসে 3, a b করলে আসে আবার 2 b স্কয়ার -4, b c করলে হচ্ছে 6, a c করলে আসে আবার 3, বিসি করলে আসে হচ্ছে 6, আর মাইনাস সি স্কোয়ার করলে -9। তো এটাকে আমরা যদি ডিটারমিনেট করি, এখান থেকে কি আসে, ক্যালকুলেটর তুলি, 3/3 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স আমরা -1 2 3 2 -4 6 3 6 -9, ঠিক আছে। এখন এটাকে কি করবো, ডিটারমিনেন্ট, অপশন ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এ, এটা হচ্ছে 144 আসতেছে ভ্যালু। আচ্ছা 144 এখন কোনটার ভ্যালু হবে, এটা নাকি এটা, দেখি এটা আগে বের করে, এটা বের করলে এটা বের করে ইজি হবে। a স্কয়ার কত 1, b স্কয়ার হচ্ছে 4, c স্কয়ার হচ্ছে 9 ইকুয়ালস টু 36। তাহলে এটা হচ্ছে না, এটা তো হবে না, এটাও হবে না, তাহলে কি 4 ইন্টু 36 কত 144, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন এটা কিভাবে করব আমরা জানি, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। তো এটা থেকে আমরা এটা বের করতে পারি নাকি দেখি, আমরা যদি কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 করি তাহলে কি হয়, 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার, এখানে ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার কি হচ্ছে। তাহলে এখানে আমরা 1 প্লাস ওমেগা স্কয়ার কমন নিই, আর বাকিগুলি লেখার কোনো দরকারই নেই, কারণ এটার ভ্যালু 0 আসতেছে, তাহলে টোটাল ভ্যালু 0, ঠিক আছে। এখন এটা এটা ইজি একটা ম্যাথ, এখানে একটা ডিটারমিনেন্ট আছে, সেটার ভ্যালু হচ্ছে -6, তো এটার ভ্যালু কত হবে, তো এটা কি আসতেছে, আমরা যদি ফার্স্ট রো থেকে 3 কমন নিই, সেকেন্ড রো থেকে -1 কমন নিই, থার্ড রো থেকে আমরা 4 কমন নিই, তাহলে কি থাকে 3 ডট -1 ডট 4, তাহলে কি এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে। তাহলে এই যে এটার ভ্যালু কি, দেখো এখানে দেওয়া আছে -6, তাহলে 3 ইন্টু -1 ইন্টু 4 ইন্টু -6, এটা হচ্ছে ভ্যালুটা, এখানে ক্যালকুলেট করে যা আসে সেটাই। এখন এটা ভ্যালু অফ লগ এর ম্যাথ, এটা এক্স্যাক্টলি সেম ভাবে করবা, ক্যালকুলেটর ভ্যালু বসাবা, এক্স এর ভ্যালু ধরবা 1 অর 2 অর সামথিং যেটা ইচ্ছা 2 এর, আর ওয়াই এর ভ্যালু ধরবা কি 2, এক্স এর ভ্যালু 1 ধরে ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 3 ধরে করবা, দেখি আমি করি কি আসে। ম্যাট্রিক্স সিলেক্ট করলাম, 3/3 ম্যাট্রিক্স, এখানে কি লগ দেওয়া না, লগকে তুমি এখানে লন লিখবা আর কি, এখানে ক্যালকুলেটর যখন বসাবা তখন লন লিখবা, লন বসাবা, লন 1 লন 2 লন 3, তারপর এখানে হচ্ছে লন 2 লন 2 ইন্টু 2 4 লন 2 ইন্টু 3 6, তারপর একটা লন 1 লন 3 হবে, তারপর লন 3 ইন্টু 2 কত 6, লন 3 ইন্টু 3 9, ঠিক আছে। এখন এটাকে ডিটারমিনেট করি, অপশন, আচ্ছা অপশন ডিটারমিনেন্ট, অপশন, ঠিক আছে, এটা ডিটারমিনেট করলে এটার ভ্যালুটা আসছে 0, ঠিক আছে, তাহলে এটা হবে 0,
আচ্ছা, এখন এখানে বলছে √3i প্লাস a হোল স্কোয়ার, সেটাকে আবার ডিটারমিনেন্ট করলে সেটার ভ্যালুটা কত হবে। এখানে আবার বলতেছে a ইকুয়ালস টু 3√3 and a is a scalar matrix। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্স অনেকে আমরা জানি a ইকুয়ালস টু কি হবে, ডায়াগোনাল বরাবর যা থাকবে সব সেম হবে, a 0 0 0 a 0 0 0 a। এটাকে যদি আমরা ডিটারমিনেন্ট করি, ডিটারমিনেন্ট অফ a কি হচ্ছে জানো, a ইন্টু a তাহলে a কিউব, বুঝতে পারছো? তাহলে ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু a কিউব যদি হয় তাহলে 3√3, তাহলে a ইকুয়ালস টু √3, এর ভ্যালু আমরা পেয়ে গেছি √3। তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে আমরা জানি, √3 0 0 0 √3 0 0 0 √3, ঠিক আছে। এখন বলছে √3i প্লাস এস এ হোল স্কোয়ার, √3i যদি করি তাহলে কি √3 0 0 0 √3 0 0 0 √3, এটা প্লাস সেম ম্যাট্রিক্স। তাহলে এটা যদি আমরা প্লাস করে দিই তাহলে কি হচ্ছে 2√3 0 0 0 2√3 0 0 0 2√3। এখন এটা হচ্ছে কার ভ্যালু, এই যে ভিতরে যেটা সেটার ভ্যালু। এখন এটা স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে আমরা কি করব, স্কোয়ার করে দেখি কি আসতেছে। এখন এটাকে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 12 0 0 0 12 0 0 0 12 এটা। এখন স্কোয়ার করে ফেলছে, এখন ডিটারমিনেন্ট করে কি আসবে, 12 কিউব এসে পড়বে। 12 কিউব, 12 কিউব কত আসতেছে, 12 কিউব 1728, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথে বলছে ডিটারমিনেন্ট অফ ইনভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্স আর ডিফাইন্ড অ্যাজ j1 ইকুয়ালস টু, এখানে এটা ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 1, j2 এখানে আইটা ডিটারমিনেন্ট করছে এখানে 0 1 1 0, j3 তে আবার করছে কি 0 0 1 0 1 0 1 0 0 ইকুয়ালস টু -1। ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট অফ j100। এখন j100 বের করতে হলে আমাদের 1 2 3 4 5 6 করে 100 এ যত পসিবল না, তো আমরা কি করবো, একটা প্যাটার্ন বের করবো। প্যাটার্নটা কি দেখি আমরা আগে, কি হচ্ছে j1 ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু 1, j2 equals to 0 1 1 0 equals to এখানে -1 আসছে। আচ্ছা, আমরা তো জানি, ধরো এটা ডিটারমিনেন্ট, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, ওর যতগুলি আছে, তো এটা কি হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস, যখন ডিটারমিনেন্ট করবো তো প্লাস মাইনাস এইভাবে ধরে নিতে হবে না, আরো যত যাবে প্লাস মাইনাস ধরে নিতে এইভাবে। তো এখানে দেখো প্লাস মাইনাস, এই -1 কে ধরে এই 1 এর ডিটারমিনেন্ট করছে আবার, তাই না, জিনিসটা এরকম। যদি দেখাই, 1 কে ধরে এই 1 এর ডিটারমিনেন্ট করছি, তাহলে কত, এই 1 কে যদি ধরছি একটা মাইনাস আনা লাগবে সামনে, তাহলে -1। আবার যদি এখানে যে 3 আনি তাহলে কি হচ্ছে 0 0 1 0 1 0 1 0 0। তো এখানে আবার এই 1 কে ধরে এই অংশটুকু ডিটারমিনেট করতেছি, তাই না। এখানে আবার প্লাস মাইনাস প্লাস প্লাস হয়ে যাবে +1, কি হচ্ছে 0 1 1 0, তাই না। তাহলে হচ্ছে আবার -1, কারণ কি J2 এই অংশটুকু কি এই পার্টটুকু হচ্ছে J2, J2 ভ্যালু -1, তো এইটুকু -1 ইন্টু 1 তাহলে -1, বুঝতে পারছো। এখন যদি আমরা J4 নিয়ে আসি তাহলে কি হবে 0 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 0। এখন আবার দেখো এই 1 কে যদি ধরবো, এটা কি প্লাস না মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে -1। আর বাকি পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে J3, J3 এর ভ্যালু কত আসছে আমাদের -1, তাহলে কত হচ্ছে 1, বুঝতে পারছো। এখন আমরা J5 আনি, দেখি কি আসে। J5 যদি হয় 0 0 0 0 1 0 0 0 1 0 0 0 1 0 0 0 1 0 0 0 0, আচ্ছা এখানে হবে 1, সরি 1 0 0 0 0, ঠিক আছে। এখন এখানে দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে +1 ধরে এই পুরা পার্টটুকু ডিটারমিনেট করতে হবে না, আর এই পুরো পার্টটুকু কি এই যে এখানে J4, তাই না, ইন্টু J4, সেটা কি হয়ে যাচ্ছে 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1। তাহলে এখানে একটা জিনিস দেখো, একটা প্যাটার্নের মতো পেয়ে গেছি। তারপরে আরেকটু করা লাগবে আমাদের, যেটা একটু ক্লিয়ার হয় প্যাটার্নটা কিরকম হবে। এটা J5 পর্যন্ত পেয়ে গেছি, এখন আমরা J6 বের করি, J7 বের করি, দেখি কি হয়। একটু ইরেজ করে নিই জায়গাটা পারাই।
আচ্ছা J5 আমরা পেয়ে গেছি, এখন এরেজ করার পর এখন J6 লিখি, কি হচ্ছে 0 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 0। ঠিক আছে, এটা হচ্ছে। এখন দেখো এখানে কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে -1 কে ধরে J5 এর যে ভ্যালুটা 1, তাহলে -1। এখন দেখো আমরা কিন্তু মোটামুটি একটা প্যাটার্ন পেয়ে গেছি। প্যাটার্নটা কি, 1 ছিল, তারপর কি -1 -1, আবার J4 এর কি ভ্যালু পেয়েছিলাম, J4 পেয়েছিলাম আমরা 1, তাই না? তাহলে 1 -1 -1 1, আবার কি থেকে স্টার্ট হচ্ছে 1 -1, তোমরা বুঝে যাচ্ছে কি হবে 1 -1 আবার স্টার্ট হবে। তো প্রত্যেকটা এখানে চারটা চারটা করে এই ভ্যালুগুলো একটা প্যাটার্ন ফলো করতেছে। আচ্ছা এখন যদি আমরা যে 100 পর্যন্ত যেতে চাই, তাহলে এখানে 25 বার এই প্যাটার্নটা ফলো করবে না, 25 বার এই প্যাটার্নটা বুঝবে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে করতে করতে 25 বার বসবে না। তো এই লাস্টের যেই চার চার ডিজিট হবে, যে 97 98 99 100, তারাও কি এই সেম প্যাটার্নটা ফলো করবে না, 1 -1 -1 1, তাহলে কি যে 97 যে 98 যে 99 আর যে 100, তারাও কিন্তু সেম প্যাটার্নটা ফলো করবে। তাহলে এখানে প্যাটার্নটা হচ্ছে 1 -1 -1 1, তাহলে যে 100 এর ভ্যালুটা আসছে কি 1। তো এইভাবে প্যাটার্ন বানিয়ে আমাদের নিতে হবে আর কি। তাহলে অ্যান্সার হচ্ছে এ। এবং এটাতে বলছে if a 3 by 3 invertible matrix and determinant of a inverse 1 equals to determinant of a to the power k plus 1, then the value of k is, ঠিক আছে। আচ্ছা, তো এই ম্যাথ আমরা কিভাবে সলভ করব, এখানে বলে দিছে determinant of a inverse 1, তাহলে a inverse 1 যেটা equals to determinant of a to the power k plus 2, ঠিক আছে। তাহলে এটা আমরা জানি কি 1 by determinant of a equals to k to the power, আচ্ছা a to the power k plus 2, তাহলে 1 equals to a k plus 2 dot a, তাহলে 1 equals to আবার কি লেখা যায় এখানে a to the power determinant of a to the power 0, কারণ এটার ভ্যালু যেটা আসবে সেটার পাওয়ার যদি আমি 0 বসাই তাহলে অলওয়েজ 1 হবে। আর এটা হচ্ছে a k plus 3, তাহলে k plus 3 equals to 0, k equals to -3, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে বলছে let A be a 3 by 3 matrix and determinant of A equals to -7, then the value of determinant of 2A এখানে হোল ইনভার্স, ঠিক আছে is। তো এই যে এটা আমরা হচ্ছে একটা ফর্মুলাতে বসাবো। ফর্মুলাটা কি আমরা জানি, p a যদি থাকে, এখানে p টাকে যদি আমরা বাইরে নিয়ে আসতে চাই তাহলে কি হবে p to the power n a determinant of a। এখন এই n টা কি, n হচ্ছে এই যে a ম্যাট্রিক্সটা যেটা অর্ডারটা n by n, লোয়ার কলামের যে ভ্যালুটা সেটা n by n না, 3 by 3 ম্যাট্রিক্স এটা, তাহলে n equals to কি 3, তো এখানে সেটা হয়ে যাবে। এখন আমরা এটাকে ফর্মুলাতে বসাই 2a, আচ্ছা একটু ঠিকভাবে লিখি 2a ইনভার্স 1, তাহলে ইনভার্স আছে যেহেতু এটা 1 বাই হয়ে যাবে 2a। এখন এই 2টাকে যদি আমি বাইরে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, 2 এর পাওয়ার যে অর্ডারটা সেটা বসাতে হবে, 1 2 to the power 3, আর এখানে হচ্ছে a, তাহলে 1 বাই, আচ্ছা মাইনাসটা ভুল করে গেছে, 2 to the power 3 8 ইন্টু এখানে হচ্ছে -7, তাহলে অ্যান্সার কি হচ্ছে -1/56।